16 ডিসেম্বর অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়, রাখা হয় আয়নাঘরে। 16 মাস টর্চার করা হয় সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামানকে। জানাচ্ছেন কেমন ছিল আয়নাঘরের দিনগুলো। বড় বড় যদি আপনাকে যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। ওখানে 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়। 2017 সালের 4 ডিসেম্বরে গুম করা হয় তাকে। দাবি করেন শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশ করার কারণেই তাকে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে গুমের অভিযোগ দায়ের করে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক সিদ্দিক, জিয়াউল আহসান, তৎকালীন র্যাব প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কি করছে এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না। এদিকে অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মশিউর অনিক, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।